নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ভাবছি আজকে সকাল সকাল রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে দিয়ে পুরো ঘর ডিপ ক্লিন করবো। তোমরা তো জানোই কতটা দিন ছিলাম না বাড়িতে। তো যা অবস্থা হয়েছে, কালকে তো এসে কোনো কাজকর্ম করিনি, এসেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো, এইদিকে মাছ ভেজে রেখেছি, ছোটো মাছ তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এলো, আর এখানে পটল আলু দিয়ে হালকা পাতলা করে ঝোল করবো। আর এই যে দেখো, ডুমুরের ভাজা করেছি, এটা আমার না খুব পছন্দের একটা খাবার, ডুমুরের ভাজা। আর তার সাথে আজকে করব হচ্ছে পুঁই ডাঁটা। তো এই যে দেখো, লাল লাল করে আমার পাতলা ঝোল হয়ে গেছে মাছের। আর পুঁই শাকের চচ্চড়ি করবো একটুখানি, কারণ এটা আমি শুধু খাবো, কেউ খাবে না, সেই জন্য। তো চটপট করে রান্না কমপ্লিট করে দিয়ে নিয়ে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল অফিসে। আর এই যে এখন আমি সংসারের সমস্ত কাজ শান্তি মতো করতে পারবো। রান্নার কাজটা না বাকি থাকলে মনে হয় কখন করি, আর বেলাটাও হয়ে যায়। তো সে কারণে আগে প্রথমত আমি উঠে আজকে রান্নাটাই করেছি। সকালে অবশ্য আমাকে রান্না মানে রোজই আর কি ভাতটা করে নিতে হয়, যেহেতু বাবুর স্কুল থাকে, তোমাদের দাদাভাইয়ের অফিস থাকে, সে কারণে। কিন্তু আজকে একটু বেশি তাড়াতাড়ি আর কি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে দিয়ে নিয়েছি। আমরা না মেয়েরা হচ্ছি জলের মতো, যখন যে পাত্রে রাখা যায় তখন সেই রূপে আমরা আকার ধারণ করি। যেমন শ্বশুরবাড়িতে ছিলাম, সেখানকার কাজ বলো, তারপর রান্না বান্না সব কিছু কিন্তু একটুখানি আলাদা। আর যখন এই যে এখানে আসি তখন পুরোটাই আলাদা। মাদের বাড়িতে তো সেই অন্যরকম একটা মজা। কিন্তু আমাকে না এখানকার থেকে শ্বশুরবাড়িতে বেশি ভালো লাগে, কারণ সেখানে এতটা কাজের চাপ থাকে না। আর এখানে যেমন একা হাতে সব কিছু সামলাতে হয়, আর শ্বশুরবাড়িতে তো সেটা না। যেমন ওখানে মাও রান্না করে, যারাও রান্না করে, এই ওই কাজ করলো, মানে ছোটো যায় এই কাজ করলো, সেজো যায় এই কাজ করলো, আমি এটা করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যায়। আর বেশ ওখানে গেলে না মজায় মজায় দিনটা কাটে। সেই লাইফ স্টাইলটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় ওখানে গেলে। এখানে এলে আবার সেই আগের মতো এই বিছনাপত্র গুছাও, এই কাপড় গুছাও, কাপড় কাচো, ঘর ঝাড় দাও, সব কিছু আর কি একা হাতে। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাট ক্লিন করা, তারপর বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো যাতায়াত করতো আর কি, যেমন শুক্রবারে ও যেত বিকেলে বাড়িতে, মানে যতদিন ছিলাম আর কি। আর শনিবার রবিবার থাকতো, আবার সোমবারে চলে আসতো। তো বিছানাটাকেও ওইভাবে করে রেখেছিল। আর ও তো ঘর ঝাড় দেওয়া বা এটা ওটা পরিষ্কার ও তো কিছুই করিনি, শুধু মানে সারাদিন অফিস করতো, সন্ধ্যাবেলা ঘুমাতে আসতো। হ্যাঁ, কিন্তু রান্নাটা করতো, ও বাইরে খেতে অতটা পছন্দ করে না, তো রান্নাটা ও নিজেই করতো। আর আমি না যতগুলো কাপড় নিয়ে গিয়েছিলাম, মানে বাবুর, তারপর তোমাদের দাদাভাইয়ের, আমার সব কাপড় আমি কিন্তু বাড়ি থেকেই ধুয়ে নিয়ে এসেছি। এখানে একটুখানি জলের প্রবলেম হয়, তো সে কারণে আর কি ওখান থেকেই সব ধুয়ে নিয়ে এসেছি। আর আলমারি যা অবস্থা হয়েছিল, তো সে কারণে এই যে কুর্তিগুলো না এখন ভালো করে সব গুছিয়ে গাছে রাখবো। আর বন্ধুরা, সপ্তাহে হয়তো আমি গ্রামের 2-3টা ভিডিও দেব, আর বাকি বাদ এইরকম ভিডিও দেব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো আমি চেষ্টা করব, তোমরা তো অনেকেই আর কি আমার গ্রামের ভিডিও দেখতে ভালোবাসো, তো সপ্তাহে আমি 2-3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি। আমাদের যেখানে আমরা আছি এখন, এখান থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি দূরে না, তো আমি চেষ্টা করব আমার গ্রামেরও ভিডিও দেওয়ার।
কুর্তিগুলো আমার এখন বলছে না, প্রাণ ফিরে পেলাম। আসলে যখন বাড়ি যাই না, এই আলমারির অবস্থা আমি একেবারে ঘেটে করে দিই। মানে কাপড় বাছতে গিয়ে কি কোনটা নিয়ে যাব, কোনটা নিয়ে যাব না, এরকম করে না সব এলোমেলো করে দিই। এই যে এত সুন্দরভাবে গোছ করে রাখলাম, বেশি দিন না, 15 থেকে 20 দিন এরকম ভালো থাকবে, তখন আবার ওই যা অবস্থা তাই হয়ে যাবে। তো সুন্দর করে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে নিয়ে এই যে এখন আলমারিটার বাইরেটা আর কি ক্লিন করে নিচ্ছে। সবার থেকে অবস্থা খারাপ হয়েছিল এই যে ড্রেসিং টেবিলটার। মানে এত নোংরা হয় যেটা বলার কথা না। আর এই ছোট ছোট ডিজাইনগুলোতে না আঙুল কিছুতেই ঢুকে না। সে কারণে এই যে বুদ্ধি করে আমি এটা দিয়ে আর কি ওই ছোট ছোট ডিজাইনগুলোর মধ্যে ঢুকিয়ে পরিষ্কার করে নিয়ে যে দেখো কত নোংরা জমে থাকে। ক্লিন ঘর দেখতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? কিন্তু আমি না শ্বশুরবাড়িতে গেলে পুরোটাই উল্টো হয়ে যায়। সেখানে আবার ঘরের যে অবস্থা করে আমি রাখি, শুধু মাঝে মাঝে ভাবি কি এখানে এতটা যত্ন নিই, কিন্তু ওখানে গেলে ওখানকার ঘরের কেন আমি যত্ন নিই না। মানে আমি যে রুমটাতে থাকি আর কি, সব বিছনাপত্র এলোমেলো হয়ে থাকে। শুধু রাতে ঘুমাতে আসি আর দুপুরবেলা একটুখানি রেস্ট নিতে। তবুও মাঝে মাঝে তো ছোটোর ঘরেই আর কি দুপুরবেলা বিশেষ করে ওর ঘরেই কেটে যায়। তো ওই যে দেখো ড্রেসিং টেবিলটা পুরো একবারে মুছে চকচকা করে নিয়েছি। শুধু ড্রেসিং টেবিল বলে না, ওই তোমার আলমারিটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর পুরো ঘর, এই রুমটা পুরো এই যে ক্লিন করে নিলাম। এই রুমটা ক্লিন হয়ে গিয়ে এই যে চলে এলাম এখন পাশের রুমে। আর এদিকে ভয়েস দিচ্ছি বন্ধুরা, নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমার। তো এই রুমে আমাদের কেউ থাকে না, বাবু শুধু ওই দুপুরবেলা মাঝে মাঝে খিলু করে, এটার উপর ওঠে। কারণ এই গদিতে না থাকতে একদমই ভালো না, প্রচুর গরম। মালদাতে এমনিতে যা গরম, বৃষ্টির তো কোনো মানে দেখা নেই, তার উপরে ওই গদি। তো সে কারণে ওখানে থাকি না, আমরা ওই রুমেই থাকি আর কি। ব্যাস, পুরো বাড়ি আমার একেবারে ক্লিন। এখন শুধু এই ডাইনিং প্লেসটা একটুখানি পরিষ্কার করে, তারপর ওই ঘরটর ঝাড় দিয়ে মোছামুছি করে স্নান করতে পারলেই আজকের মতো কাজ কমপ্লিট। আর এই গাছটা না পুরো শুকিয়ে গেছে, মানে মাটিটা আর কি। তোমাদের দাদাভাইকে জল দিতে বারণ করেছি, কারণ এর আগে একটা পাম্পের গাছ নিয়ে এসেছিলাম, সে আমি বাড়ি চলে যাওয়াতে ও অনেকটা জল দিয়েছিল গাছের মধ্যে, দিয়ে ও চলে গেছে। আর বাড়ি এসে দেখি গোটা মানে পুরো গাছ আমার মানে জল ধরে গেছিলো আর কি, গাছের গোড়াটা সে লাল হয়ে পড়ে মানে মরেছিল। এসে এতটা দেখে খারাপ লাগছিল, সেই তোমাদের দাদাকে অনেক বকা দিয়েছিলাম। তারপর থেকে ও আমার গাছে না হাত দেয় না। আগে আমি বলি কি হ্যাঁ তুমি এটাতে জল দেবা, এটাতে দেবা না, তারপর ও জল দেয়। তো এবারে দেখছি আমি বলিনি অবশ্যকে জল দিতে, তো দেইনি আর কি। তবু গাছটা তো বেঁচে আছে, কিন্তু ও যদি জল দিয়ে চলে যেত অনেকটা, আর ও জল দিলে অনেকটা দিয়ে দেয়, মরে যেত। এসে দেখতাম কি গাছটা আবার নষ্ট হয়ে গেছে। অবশ্যই এই প্ল্যান্ট গাছগুলো না খুব সহজে নষ্ট হয় না, জল শুকিয়ে গেলেও নষ্ট হয় না, আর জলের পরিমাণ একটুখানি বেশি হয়ে গেলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছগুলো নষ্ট হয় না। তো এই যে দেখো ঘর ঝাড় দিয়ে নিয়ে এসে কয়েকটা বাসন ছিল
সেগুলো এখন ধুয়ে নেবো। আজকে আর বাইরে যাচ্ছি না বাসন ধুতে, বেশি থাকলে না আমি বাইরে চলে যাই বাসন ধুতে, মানে বেশ ভালো লাগে আর কি বসে বসে। আর অল্প থাকলে আমি এখানেই সব বাসন আর কি ধুয়ে নিই। তো বেশি ছিল না বলে এই যে চটপট করে কয়েকটা বাসন ধুয়ে নিলাম। যাক বাবা, এতক্ষণে কাজ আমার এই যে কমপ্লিট হলো। এখন ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে একেবারে ফ্রি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বাবাই অল, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে।